মেহেদী হাসান মিরাজের ফাইফার। নিন্দুকেরা বলতো মিরাজ নাকি কেবল মিরপুরের উইকেটেই ভালো বোলিং করতে পারেন। এবার এই অলরাউন্ডার নিজেকে প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার মাটিতেও। তার ফাইফারে দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট অস্ট্রেলিয়া। ঐতিহাসিক টেস্ট জিততে বাংলাদেশের টার্গেট মোটে 57 রান। ডারউইন টেস্টের প্রথম দিন থেকেই চমক দেখাতে থাকে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামলে তাদেরকে মাত্র 198 রানে অল আউট করে দেন টাইগাররা, যেখানে পেসার হাসান মাহমুদ একাই শিকার করেন 6টি উইকেট। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী তোলেন 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত বাংলাদেশ। তানজিদ তামিমের সেঞ্চুরির সাথে শান্ত মিরাজের 50 পার করা চোখ ধাঁধানো ইনিংস। 426 রান করে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। 228 রানের বড় লিড নেন শান্তরা। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেটা অবিশ্বাস্যই বটে। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তোপের মুখে পড়েন অজি ব্যাটাররা। আগের মতোই তাদের দুই ওপেনারকে সাজঘরে পাঠান হাসান মাহমুদ। টাইগার স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও জ্বলে ওঠেন দারুণভাবে। 3 নম্বর দিনের খেলা শেষে 161 রানে 4 উইকেট হারায় অস্ট্রেলিয়া। চতুর্থ দিন বোলিংয়ে নেমে আবারও দুর্বার বাংলাদেশ। 30 রান করা অ্যালেক্স ক্যারিকে ফেরান মিরাজ। ওয়েবস্টারকে বোল্ড করেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে 193 রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে অজিদের। সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচে মিরাজ শিকার করেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট। 207 রানে অজিদের সপ্তম উইকেট তুলে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। মিচেল স্টার্কের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। সেঞ্চুরি হাঁকিয়ে ইনিংস ব্যবধানে পরাজয় এড়ান ক্যামেরন গ্রিন, কিন্তু হাসান মাহমুদ এই সেঞ্চুরিয়ানকে টিকতে দেননি। গ্রিন আউট হওয়ার পর নাথান লায়ন ও জশ হ্যাজেলউড চেষ্টা চালান, তবে বড় পুঁজি গড়ার আগেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।